রবিবার আগরতলা টাউন হলে 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন ও বিভিন্ন সংগঠনের আহ্বানে 20 মে দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে রাজ্য কনভেনশনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী মানিক দে, প্রাক্তন বনমন্ত্রী নরেশ জমাতিয়া, সিআইটিইউর সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যান্য কর্মীবৃন্দ। মানিক দে বলেন, বর্তমানে ডাবল ইঞ্জিন সরকার সমস্ত কিছু বেসরকারীকরণের জন্য উঠে পড়ে লেগেছে। খাদ্য পরিষেবা, চিকিৎসা পরিষেবা, শিক্ষা পরিষেবার সবকিছু বেসরকারীকরণ। স্টিল ইন্ডাস্ট্রি, কয়লা খনি, এমনকি ব্যাংক ও ইন্স্যুরেন্স সেক্টর ও বেসরকারীকরণের জন্য চাইছে। যেখানে ব্যাংক ও ইন্স্যুরেন্স সেক্টর অর্থনৈতিক ক্ষেত্রে যে কোনো দেশকে মজবুত করে, আর এগুলোও যদি বেসরকারি হয় তাহলে জনগণের চাওয়া পাওয়ার কিছু থাকতে পারে না। সিপিআইএম এর আমলে বিদ্যুৎ বিল ইউনিট 5 টাকা ছিল, এখন সেটা 6.5 টাকা হয়েছে। প্রতিটি সেক্টর বেসরকারীকরণের বিরুদ্ধে লড়াই করছে। আগামী 20 মে প্রতিটি সেক্টরের পক্ষ থেকে সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এক্ষেত্রে সকল অংশের জনসাধারণের সহযোগিতা কামনা করেন বলে জানালেন প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী মানিক দে। কর্মসংস্থানের বিরাট সংকট দেখা দিয়েছে। কাজের জন্য হন্যে করছে, কাজ নাই। এগো উন্নত ভারত, সবকা সাথ সবকা বিকাশ, সবকা সাথ সবকা বিকাশ না তো সবকা সাথ সবকা সর্বনাশ, এই জায়গায় নিয়ে গেছে। আমার রিপোর্ট না, তাদের রিপোর্ট। এটা অনিয়মিত যারা কাজ করেন ভারতবর্ষে এখন মোটামুটি একটা অ্যাভারেজ করেছেন অর্থনীতিবিদরা, 203 টাকা থেকে 242 টাকা পান। চলে? মোদী সাহেবের সংসার চলে কিনা বলতে পারবো না, নির্মলা সীতারামনের সংসার চলে কিনা বলতে পারবো না, কিন্তু সাধারণ মানুষের সংসার চলে কিনা আপনারা ঠিক করুন। বাজার দর যা সেখানে চলে কিনা, তাও তো নিয়মিত কাজ পাওয়া যায় না। কাজ বৎসরে হয়তো 3 মাস 6 মাস কাজ পায়, তার বেশি কাজ পান না। আর মহিলাদের অবস্থা আরো করুন, তাদের গড় যে 128 টাকা থেকে 159 টাকা মহিলাদের গড়, মজুরির গড়। এদিকে সংসার চলে ঠিক করে কোথায় নিয়ে গেছে দেশটাকে। এখন দেখা যাচ্ছে 5% মানুষের হাতে 70% সম্পদ কুক্ষিগত হয়ে গেছে। মানে 5 জন লোকের হাতে সারা দেশের 70% মানুষের সম্পদ কুক্ষিগত। কার কৃপায়? বিজেপি নরেন্দ্র মোদী সরকারের কৃপায় তারা বিরাট আকারের ধনপতি তৈরি হয়েছে। এখন তার থেকে তারা ইলেকশন বন্ডে টাকা পায়, নানা সুযোগ সুবিধা পায়। স্বাভাবিক কারণেই পাইয়ে দেওয়া সরকার। কাদেরকে পাইয়ে দেওয়ার জন্য? আমজনতা না, মুসলিমরা, সব ধনপতিরা সবাই না, কিন্তু তাদের মতো বাছাই করা যারা বিজেপির পছন্দ লোক, তাদেরকে বাছাই করা লোকদেরকে দেওয়ার জন্য হলো গিয়ে এই গভর্নমেন্ট। এবং সেখানে এই কায়দায় তারা সরকার চালাচ্ছে। ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড, আন্তর্জাতিক যে মান, সেই মান যদি ধরা হয়, ভারতবর্ষের গরিবের সংখ্যা 80 থেকে 90%। আন্তর্জাতিক মানের কথাই বলছি। এটা 80 থেকে 90% লোক, তার যা দরকার আয় উপার্জন যা দরকার সেটা তার নেই। কিছু আছে কিন্তু বাঁচতে গেলে মানুষের মতো মানুষ যদি বাঁচতে হয়, যার দরকার সেটা নেই। লেবার কোর্ট দীর্ঘ আলোচনা হয়েছে। সম্ভবত মঙ্গলবার থেকে একটা দেশের লাগু করতে যাচ্ছেন, বহু চেষ্টা করছেন, আইন পাস করে নিয়েছেন, কার্যকরী করতে পারেননি বাধার জন্য। এখন বোধহয় একতরফা ভাবে সম্ভবত 1 এপ্রিল থেকে এটা লাগু হয়ে যাবে। ফলটা কি দাঁড়াবে? কাজের ঘন্টা সম্পর্কে আলোচনা হয়েছে। মালিকের ইচ্ছা অনিচ্ছার উপর আপনাকে কাজ করতে হবে। আপনার ইচ্ছা অনিচ্ছা চলে গেছে, গুড বাই। এবং সেখানে সংগঠন করার অধিকার, সংগঠিত হওয়ার অধিকার, প্রতিবাদের অধিকার, ধর্মঘটের অধিকার, এগুলো যা পেয়েছি আমরা লড়াইয়ের মধ্য দিয়ে, এগুলি তামাদি হয়ে যাবে। এগুলো এখন তাদের ইচ্ছা অনিচ্ছার উপর মালিক ঠিক করে দেবে তার বিরুদ্ধে স্ট্রাইক করবে কিনা। কোনো মালিক পারমিশন দেবে? আন্দোলন হবে কিনা সেটা তারা ঠিক করে দেবে। বিধিটা অনেকভাবে সেভাবে তৈরি করে তারা সেদিকে অগ্রসর হচ্ছে।